মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই এই গরমে। কী করবো কিছু বুঝতে পারছি না। তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই ভিডিওটি দেখো, কেউ স্কিপ করো না। আর আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, সেই জন্য ভিডিওটা করা। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? আবার পরে আসছি। তো দেখো, আমার ছোট্ট সোনা বেবি গান শুনছে আর গান শুনে নাচ করছে, দেখছো? দেখো দেখো, আবার বল নিয়ে খেলা শুরু করে দিল। ওর সারাক্ষণ এরকম চলতেই থাকে। ভিডিওটা তোমরা কন্টিনিউ কিন্তু দেখতেই থেকো, ঠিক আছে? হ্যালো গাইস, তো রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে। এ দেখো, এই গরমে আর কিছু সাজিনি, শুধু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, ব্যাস। দেখতে পাচ্ছ? তাই এবার আমরা রওনা দেব। দেখি টোটোওয়ালাকে ফোন করা আছে, টোটোওয়ালা আসছে। তো আমরা যেতে যেতে তোমাদের কাছে শেয়ার করছি, আবার আসছি একটু পরে। আমরা এবার টোটোতে উঠে পড়লাম। এবার আমরা পথের দিকে রওনা দেব। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে আরো কিছু শেয়ার করতে চলেছি। দেখো, একটা কথা বলি, জীবন একটি যাত্রা এবং আমরা সবাই এর যাত্রী। জীবনের যাত্রায় একজন মানুষ অনেক পথ পাড়ি দেয়, আর ভ্রমণ মানুষকে নতুন কিছু অন্বেষণে সাহায্য করে। ভ্রমণ আমাদের জীবনেরই একটি অংশ। ভ্রমণ মানুষকে অনেক নতুন জিনিস শেখার, বিশ্বকে জানারও সুযোগ দেয়। শুধু তাই নয়, ভ্রমণের মাধ্যমে ভ্রমণকারী নিজে জানারও ও বোঝারও সুযোগ পায়। ভ্রমণ আপনাকে দৈনন্দিন রুটিন থেকে বের করে নতুন পরিবেশ এবং নতুন অভিজ্ঞতার সাথে মেলায়। জীবনের এই যাত্রায় এবং এতে চলমান যাত্রার প্রতীকদের জন্য জীবনে অনেক অনুপ্রেরণা যোগাবে। উপর অথবা সমুদ্রের পাড়ে দাঁড়ান, মন ভালো হয়ে যাবে। কিন্তু আমরা আজকে যাচ্ছি গঙ্গার ঘাটে। সেখানেই আজকে আমরা স্নান করতে যাচ্ছি, আর এটাই আমাদের ছোট্টখাট্ট একটা ভ্রমণের উদ্দেশ্য। ভ্রমণ আমরা গ্রাম বাংলার মানুষ, গ্রামের সাথে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই গ্রামের প্রকৃতি দেখলেই যেন মনের ভিতর আনন্দ ফুটে ওঠে। সত্যি এই গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য আমার খুবই ভালো লাগে। বিশেষ করে আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্যময় প্রকৃতিতে দৃশ্যগুলো আমার মন কেড়ে নেয়। আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্যময় সবুজ ফসলের মাঠ দৃশ্যগুলো আমার খুবই ভালো লেগেছে। আর এই সবুজ ফসলের মাঠের মাঝখান দিয়ে রাস্তা হয়েছে, যার কারণে দুপাশের সবুজ ফসলের মাঠ দেখতে পেয়ে খুব ভালো লেগেছে। আজকে আমি তোমাদের এই গ্রামের সবুজ প্রকৃতির কিছু ফটোগ্রাফি নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্যময় এই সবুজ প্রকৃতির দৃশ্য দেখছিলাম। গ্রামের এই সুন্দর রাস্তা দিয়ে ভ্রমণ করছিলাম। রাস্তার পাশের অপরূপ সৌন্দর্যময় গাছপালা প্রকৃতি আমার খুবই ভালো লেগেছে। আর এই রাস্তাটি ছিল একদম নিরিবিলি, পরিষ্কার ও পরিচ্ছন্ন। সুন্দর এই রাস্তা দিয়ে ভ্রমণের মুহূর্তটাই অসাধারণ ছিল। তারপর আমরা চলেই আসলাম। তো ফাইনালি আমরা চলে আসলাম। আর হ্যাঁ, আমার ছোট্ট বেবি খুবই খুবই আনন্দ করেছে। আস্তে আস্তে ওর খুব আনন্দ হয়েছে। ও প্রথম এতটা লং ড্রাইভ করে আসলো টোটোতে করে, ওর খুব আনন্দ লেগেছে। কি আর বলবো, সন্তানের আনন্দতেই তো মায়ের খুশি, আর কি চাই। তো যাই হোক, আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে। আর এটা হলো আমাদের চাকদার মধ্যে মুকুন্দপুর গঙ্গা ঘাট। আর এটা হচ্ছে মায়ের কালী মায়ের মন্দির। আর পাশেই আছে
ভোলে বাবার মন্দির। কি বলবো, খুবই সুন্দর। ফ্রেন্ডস, স্নান করে গঙ্গায় এসছি, গঙ্গায় স্নান করে উঠলাম। গঙ্গায় স্নান করে উঠলাম, এখন স্নান করছিলাম তাই ভিডিও করা হয়নি। স্নান করে সব চেঞ্জ করে নিয়েছি। এটা কি করছো তুমি? এটা কি করছো? তাহলে এই হচ্ছে আমাদের মা গঙ্গা, গঙ্গা নদী যাকে বলে। সত্যি এই গঙ্গার পাড়ে আসলে না মনটা সত্যি এত সুন্দর হয়ে যায় না, কি আর বলবো। আর নদীর পাড়ে এত সুন্দর একটা হাওয়া দেয়, যতই গরম থাকুক না কেন মনটা সত্যিই শান্তি হয়ে যায়। কি আর বলবো, তোমরা তো সবই জানো। আর পাশেই এটা হচ্ছে কালী মায়ের মন্দির, যেখানে গেলেই মনে হয় মনটা যে কি ভালো হয়ে যায়, কি বলবো। পাশেই দেখো কি সুন্দর ফুলের বাগান, ফুলগুলো কত সুন্দর ফুটে রয়েছে, কি ভালো লাগছে। তার সাথে আমার ছেলে এত দুষ্টুমি করছে, এত আনন্দ করেছে, তোমরা সেটা ভিডিওতেই দেখতে পাচ্ছ। এদিক ওদিক ছোটাছুটি, কি যে আনন্দ করছিল। আর হ্যাঁ, গঙ্গার জলে স্নান করতে যে ও তো নদীর থেকে উঠতেই চাইছিল না। সত্যি এগুলোই না স্মৃতি হয়ে থাকবে। ও যখন বড় হবে তখনও এইগুলো দেখতে পারবে, কিছু স্মৃতিই তো থেকে যায়, তাই না? আর এটা হলো ভোলে বাবার মন্দির। এই জায়গাটা এসে সত্যি এত শান্তি, মন থেকে বলছি। এই ঠাকুরের থানে এলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। মনে যতই কষ্ট দুঃখ থাক না কেন, মনটা এত শান্ত, এত মনোরম হয়ে যায়, বলে বোঝানোই যায় না। সেটা একটা মনের থেকে। দেখো মন্দিরটা কি সুন্দর। এই গাছের ছাওয়াতে কি সুন্দর যে ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি। গরমটা বুঝতেই পারছিলাম না, এত গরম, তার মধ্যেও যে গরম বোঝা যাচ্ছে না এই ঠাকুরের থানে এসে। তো দেখো এই যে গণেশের মূর্তি, ওম গণেশায় নমঃ। আর এই যে আমাদের ভোলে বাবার মূর্তি। বাহ, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমি এখানে মাঝে মধ্যেই আসি বলতে আসতাম, এখন আসা হয় না। অনেক দিন পর আবারও আসলাম বেবিকে নিয়ে, কেননা ও তো ছোট ছিল তাই আসা হতো না। এখন কি মনে হলো, তাই আমরা হঠাৎ করেই চলে আসলাম। সত্যি আমাদের তো খুবই ভালো লাগলো। দেখো কি সুন্দর ফুলের বাগানে ফুলগুলো ফুটে রয়েছে, কি ভালো লাগছে। আমার তো খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, এটা হলো আমাদের নদিয়ার চাকদার মুকুন্দপুর ঘাটের মন্দির। এটা হচ্ছে মা কালীর মন্দির। সত্যি মনটা না জুড়িয়ে যায়। মায়ের দর্শন পেলেই মনে একটা তৃপ্তি, একটা মনের কি বলবো, মায়ের কাছে আসা মানে মনের ইচ্ছা পূরণ হয়ে যাওয়া, আর কিছু দরকার পড়ে না। এখন আর গরম লাগছেই না, কিন্তু এখান থেকে চলে যাব যখন, তখন আবার গরম শুরু হয়ে যাবে। সত্যি এখানে যতক্ষণ কাটালাম একটুও কোনো মনে কোনো অশান্তি, কোনো দুঃখ কষ্টই ছিল না।
তো এবার আমরা বেরিয়ে পড়লাম, টোটোতে উঠে পড়ছি। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আর প্রচণ্ড গরম, দেখতেই পারছো, পুরো মানে স্নান করে উঠেও ঘেমে পুরো জল হয়ে যাচ্ছিলাম। আর কি যে গরম লাগছিল, তার মধ্যে গলাটা শুকিয়ে শুকিয়ে আসছিল। আর ঠান্ডাও লেগে রয়েছে একটু, খালি কাশি হচ্ছিল একটু, তাই একটু জল খেয়ে নেব। আর তোমরা দেখতে থাকো, আমার সাথেই থাকো। এবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে। বাই বাই গঙ্গা। এবার আমরা বাড়ির দিকে রওনা দিই, তোমরা আমাদের সাথে থেকো। এবার বাড়িতে যে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? পাশে থেকো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। প্রচণ্ড গরম। আচ্ছা, তাহলে এবার বাড়ি যাই। বাড়ি যেয়ে পৌঁছে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি। আমার মা না পায়ে একটু চোট খেয়েছে। কেন বুঝতে পারিনি মা, কেননা নদীর পাড়ে যে মোটা মোটা পাথরগুলো ছিল, মা বুঝতে পারিনি, জলে নেমে হট করে উঠতে গেছে, তখনই পায়ে চোট খেয়েছে। তো পায়ে খুবই ব্যথা করছে, তাই মায়ের মুখটা একটু ওরকম হয়েছিল, মায়ের ভাল লাগছিল না। এবার ভিডিওতে দেখে একটু হাসাহাসি করলো একটু মা। যাই হোক, যেটা হয় তো হওয়ার হয়েই গেছে, কিছু করার নেই। বাড়িতে যে একটু মেডিসিন লাগিয়ে দেওয়া হবে, বরফ দেওয়া হবে। তো চলো এবার তোমাদের সাথে বাড়িতে যেয়েই কথা হচ্ছে। হ্যালো গাইস, তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া করে, চেঞ্জ করে নিয়ে, খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে আসলাম। আবার প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো, এই জন্য এসে আর খেলাম সেটা শেয়ার করতে পারিনি। তাড়াতাড়ি করে কোনো রকমে খেয়ে ঠে আবার আসলাম তোমাদের সাথে, বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা অন্যদিন আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতন টাটা।